কিরি তোর যে আজ রেজাল্ট দেওয়ার কথা ছিল কি হয়েছে? মা আমি ফেল করে গেছি। কি পরীক্ষাতে ফেল করেছি? তুই আর আমাদের মান সম্মান রাখলি না, তোকে আর পড়াশোনা করতে হবে না, তোর বিয়ে দিয়ে দেবো। ও টুনি বাবা দেখো, টুনি পরীক্ষাতে ফেল করেছে। ও পরীক্ষাতে ফেল করেছে? তাহলে তোকে আর পড়াশোনা করতে হবে না, তো তোর বিয়ে দিয়ে দিবো। দাঁড়া, ঘটকের কাছ থেকে ঘুরে আসি। হ্যাঁ, ওর বিয়ে দিয়ে দাও। ঠিক আছে, তুই থাক, আমি ঘটকের কাছ থেকে ঘুরে আসি। হ্যাঁ যাও। পরীক্ষা কি আছে শোনা আব্বা, বুঝলো না কথা। পরীক্ষা ফেল করেছি, একদম পরীক্ষা মানে পাশে করে নিল। সবকে ভালো রেজাল্ট আছে, আমার জিরো লিখে দিয়েছে। আব্বা আমার কিছু দোষ নাই। তুমি বলো আব্বা। শালার বেটা আমার কিছু নাই, আমার মাস্টারে তোকে আর পড়াশোনা করতে হবে না, তুই ছাগল কিনে দেবো, তুই ছাগল চড়ে খাবি। অন্য থেকে সবাই মেয়ে ছেলের পেন্সিলে না ঘুরে পড়াশোনা করতো, তাহলে আমাকে ছাগল চড়ে খেতে হতো না। গত মাসে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা বলছি, একটা ছেলে মেলে আছে সেরকম ভালো ছেলে থাকলে বিয়ের ব্যাপার ছিল। কেন বোনের বিয়ে দিবে নাকি? আরে বোনের না গো, আচ্ছা নিজের মেয়ের বিয়ে দেবো গো। আসলে তো ও পাড়াতে ছিল একটা ভালো, দেখি কথা বলে দেখি, যদি হয় তো তোমাকে আমি জানাচ্ছি বিকালে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখুন। ঠিক আছে। দেখি হয় কি যাই। ও মাইনুল ভাই, শুনো শুনো, বসো। ওই পাড়ার দিকে গেছিলাম একটু ঘটনার কাছে। তাই কি করতে ঘটকের বাড়ি হয়েছিল গো ভাই গো? কি গো মাইনুল ভাই, শুনুন নাকি তোমার বেটি পরীক্ষাতে ফেল করেছে? হ্যাঁ গো, পরীক্ষাতে ফেল করেছে। ও তো পড়াশোনাতে ভালোই ছিল, কে জানে কি হইলো, পরীক্ষাতে ফেল করে ফেললো। তা ওকে আর বাড়িতে আর থুবো না, বোর্ডের কাছে গেছিলাম, ওকে আজকে বিয়ে দিয়ে দেবো। আমার বেটা পরীক্ষাতে ফেল করেছে গো। ছেলে পিলে ফেল করবে না কেন বলো? মেয়ে ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে তো এমন সাদা সাজছে, সারা নিজে ফেল করবে তো করবে, 7-8-5টা ছেলে গেলে ফেল করবে। ওই বিটিকার বাড়িতে থুয়ে না মাল ধরে বিয়ে দিয়ে দেবে, ভালো করবে। আমার বেটাটাকে আমি ছাগল চড়ে দিয়েছি। ওই শালাকার পড়াবো না গো, গ্রামে মান সম্মান থুইল না আমার। এই কোনটা হয়েছো মাইনুল ভাই? আইসো, বসো বসো। আরে না গো, আর বসছি না গো, বিটির লেগে কোন জায়গায় মান সম্মান পাচ্ছি না গো। যাই বাড়ির দিকে যাই। ঠিক আছে তাহলে যাও। কি বলেছো ভাই গো, বেটার লেগে আমার মান সম্মান পাচ্ছি না। না পড়িয়ে শান্তি, এত টাকা পয়সা খরচা করে পড়াচ্ছি, না কিছু হয়েছে না। থাক ভাই, চলে আনো। মন মেজে তার ভালো নয়, আমি যে কি করতে বিয়েটা করেছি। ভাই তুইও চলে যাচ্ছিস? মামু তোমার দেখায় না মামু গো। এই তো ঘটক মশাই, মেয়ের খোঁজ করতে বলেছিল, তো মেয়েটা তো পেয়েছি ওই ওপারের বাড়ি। তো চলো দেখে আসি। তা তো যেতে হবে যখন বলেছি। তুমি যাবে তো তোমার গাড়ি ঘোড়া কই? তোমার এত সুন্দর গাড়ি থাকতে পারে, আমার আবার গাড়ির কিসের দরকার? আমার মামু গাড়ি ভালো না গো, খারাপ হয়ে গেছে গো। চলো চলো, এতেই হবে। তুমি যাবে তো তোমার ছেলেকে ডাকো। ও তা তো ঠিক করে, আমার আশিক বেটা শুন রে বেটা শুন, তোর জন্য তো একটা মেয়ে খুঁজতে বলেছিলাম, তো মেয়েটাকে পেয়েছি, তো চল একটু দেখা করে আসি মেয়েটাকে। কি গো মামু গো, এটা তোমার ছেলে না মেয়ে বোঝাই যাচ্ছে না। ও তুমি বুঝবা না ঘটক মশাই, এখনকার যে যুগ জামানা, বুঝতেই পারছি। সে তো হতেই পারে। তো মামু ওগুলা কি গো, ওগুলা গো এই এখনকার সব ফ্যাশন। চলো, যখন যাবে তখন চলো।
তো চলো মামু রয়েছে এই যে চল্লিশ নামো নামো কই ফুপাইটা বাড়িতে আছো নাকি আছি আছি ফুপাইটা ওই যে তুমি বলেছিলে না একটা ছেলের খোঁজ দিতে তো ছেলের খোঁজ পেয়েছি তো এই যে নিয়ে এসেছি ছেলেকে নিয়ে এসেছি ছেলে বাবাকে নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে ভিতরে নিয়ে আসুন দেখি আচ্ছা এই এসো তাহলে এসো আসো আসো কি গো ফুপাইতে ফুপু নাই নাকি আরে আচ্ছা গো দেখো ওদিকে কাজ করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বসো এখানে বসো তো লোকজন এসছে তো কিছু ব্যবস্থা করো কাজ শুরুতে হ্যাঁ করতে তো হবে না না ওসব ব্যবস্থা করতে হবে না আমাদের হাতে টাইম নেই ওদিকে এক জায়গায় যেতে হবে ওদিকে একটা মেয়ে দেখার জন্য যেতে হবে একটা ছেলে আছে ওদিকেও তো মেয়েটাকে নিয়ে আসার ব্যবস্থা করো তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি মেয়েটাকে নিয়ে এসো আমাদের দেখছি ঠিক আছে নিয়ে আসছি। কই গো তাড়াতাড়ি নিয়ে এসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বসো মা বসো তো ছেলের বাপ তো মেয়েকে যদি জিজ্ঞেস থাকে তো জিজ্ঞেস করে দাও মেয়ে ছেলে মায়ের তো দেখি আমার কোনো জিজ্ঞাসা করার কিছু নেই তো যদি আমার ছেলের কোনো জিজ্ঞাসা করার থাকে তাহলে জিজ্ঞাসা থাকলে দেখো হ্যাঁ ছেলে নয় মেয়ে কাটিং মাটিং কিছুই বুঝতে পারছি না। ও কে বাপ উদাও না গো ছেলে না মেয়ে ও তাই গো তো মেয়ে এটা ছেলে না মেয়ে ওটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে এখনকার যুগে এই এরকমই ছেলে পেলে সবাই তাই এখন তো ছেলে যা খুব ভালো ছেলে তোমার মেয়ে খুব সুখে থাকবে ও টেনশন করতে হবে না ছেলে খুব ভালো তো যা হোক তোমার মেয়ে পছন্দ হয়েছে তো হ্যাঁ পছন্দ তো ছেলের বাপ মেয়েকে কিছু বাইরে হ্যাঁ দিতে তো হবে তো লাভ 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 দেখানো লাভ লাভ যাও তাহলে মা যাও তুমি আমরা কথা মতো এদিকে বলি তুমি যাও তো কথা সব ফাইসলা হয়ে যাক এখনই লেনা বাংলা যা হবে হয়ে যাক আমার তো সেরকম লেনা পাওনার চাওয়ার কোনো জিনিস নাই তো আমার তিনটে দাবি আছে তো ধরে নেন প্রথমে একটা দাবি হলো যে কি আপনি একটা আপনার মেয়ের জন্য একটা ফ্রিজ দিবেন হ্যাঁ এখন যে গরম পড়ছে ঠান্ডার সময় জল টল খাবে আর দ্বিতীয় হচ্ছে যে একটা খাট দিবেন কারণ হচ্ছে আমার ছেলের তো সবসময় 12 মাস তো কাজে থাকে তো আপনার মেয়ে তো ঘুমাবে তো আর একটা জিনিস চাইবো যে 10 ভরি সোনা দিবেন যে আমার ছেলে তো সবসময় পরে ঘুরে বেড়াবে না আপনার মেয়ে ঘুরে বেড়াবে তো আর 10 বিঘা জমি দিয়ে দিবেন যে আমার ছেলে চাষ করবে আর আপনার মেয়ে বসে বসে খাবে তো জাস্ট এই চারটে আমার চাওয়ার তো আপনার যদি সামর্থ্য থাকে তো দিবেন দেখেন ভাই তো যা বলেছেন আমি চেষ্টা করব দেওয়ার জন্য তো আমার একটাই তো মেয়ে ওর মেয়ে ভালোতেই ভালো তো ঠিক আছে আমি ঘটনার সাথে কথা বলছি সব রকমের তো কথা হলো তো পারেন তাহলে আচ্ছা ঠিক আছে একটু এদিকে আসুন ডক্টর মশাই না পাওনা বেশি হয়ে যাচ্ছে তো একটু কিছু ভুলে কম করে ব্যবস্থা করো পরে আমি ওটা সেই পরে ঠিক বলে কয়ে পরে তোমাকে আমি পরে ঠিক জানিয়ে দেবো কোনো টেনশন নেই অসুবিধা না ঠিক পরে আমি দেখে নেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে